এই যে দেখতে পাচ্ছেন যে এই গেটটা কিন্তু কোনো সাধারণ গেট না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন একদম কালো কুসকুসা যে পাথরটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তুললে হবে। কি তো পায়েস তো রান্না করছে, আপনার দিলে কখন? আপনিও খাচ্ছেন? বাহ 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 বাহ, খুব সুন্দর। কই খাচ্ছেন? কেমন মিষ্টি? স্বাদ স্বাদ কেমন আছে বলেন? 100%। বাহ, ওই যে দেখেন 100%। এবং এই অলৌকিক গাছ, সেই গাছ আসলে এখানে আমরা অনেকেই, আমি সহ আমরা অনেকেই কিন্তু এখানে অনেক কিছু মনকে শান্তি পাওয়ার জন্য অনেকেই এখানে মানত করে থাকি। এগুলো তো উন্নত পাথর দেখতেছেন না, এই পাথরের সাথে তো অন্য পাথরের কোনো মিলই থাকবে না। অবশ্যই আমি সেটাও তো মনে করেন, আমি দেখতেছি যেমন এই যে এই কালো পাথরটা এবং এই যে এই উপরেরটা, এই পাশে কয়টা গেটের স্তর দিছে দেখছেন, এটা মেইন ছিল বাবার রওজা যেখানে না, ওটা মেইন। জি জি জি, মানে মেইন মন্দির ছিল বাবা, সেইখানেই মনে করেন যে এখন শুয়ে তো আছেন, মানে অলি আল্লাহ তো শুয়ে তো থাকেন না, আর রওজা মোবারক ওখানে মনে করেন যে আপনার রয়েছে। অলি আল্লাহদের কোনো মৃত্যু নাই বা মানুষেরও কোনো মৃত্যু নাই, তার দেহের মৃত্যু আছে। দেহের এটা সংস্কার করা উচিত, এটা না সংস্কার করে ধরে রাখা উচিত। এটুকুই আছে তো দেখেন না, আগেকার ওই যে এলে সব কিন্তু আগেরই, দেখেন না, দেখছেন কত আগে আগের এই নকশা টকশা সব কিন্তু আগেরই। আচ্ছা আচ্ছা, দেখুন এখানে সুন্দর পায়েস রান্না হচ্ছে। পায়েসের প্রতি কিন্তু সবাই কিন্তু আমরা দুর্বল, ঠিক আছে, এবং একটা লোভনীয় খাবার। এই যে পায়েস পাক হচ্ছে একদম মাজারের একদম ভান্ডারখানার পাশেই। এই যে দেখুন চুলা, পাশেই আমার মাজার মার্কেটের দোকান। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যবসায়ী। আমি প্রতি বৃহস্পতিবারে এখানে বাতি দেই, আর কতদিন থেকে দেই আমি নিজেও জানি না। হ্যাঁ, কোনো মানত না, ভালো লাগে বিধায় আমি দেই। হ্যাঁ ভালো লাগে তাই। আমি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে দেখাবো শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির মাজারে A to Z দৃশ্য। দর্শক বন্ধুরা, সেই আফগানিস্তান থেকে, সেই কাবুল থেকে এসেছিলেন শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি। সেই এসে কিন্তু এই বগুড়ার যমনে, এই শিবগঞ্জে কিন্তু ইসলাম প্রচার করেছিলেন। সেই শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির জীবনে আজকে তুলে ধরবো, এবং এই মাজারের ঘুরে ঘুরে আমি কিন্তু দেখাবো। এই মাজারে কিন্তু অনেক অলৌকিক অনেক কিছু কিন্তু রয়েছে, যেমন অলৌকিক বরের গাছ, তোপ, তারপর সে এখানে গেট রয়েছে, এমন একটি গেট। তো এই সম্বন্ধে আমি জানাবো। তো দেখুন, আমি অনেক নিচু থেকে উঠে আসতেছি, আর বিশেষ করে এই যে দেখুন আমার পাশেও দেখেন অনেক অনেক উঁচুর উপর কিন্তু, অনেক পাহাড়ের চূড়ার উপর কিন্তু সেই এই মাজারটি। তো যাই হোক, আমি এই শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির মাজার A to Z ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, আমরা বলতে বলতে আমরা কিন্তু যাবো সেই পাহাড়ের চূড়ায়, সেই শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি, তাকে বলা হয় মাইসওয়ার রহমতুল্লাহ আলাইহি। তিনি কিন্তু মাছের পিঠে চড়ে কিন্তু ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন এই বগুড়ার শিবগঞ্জে। এত বড় একটা চূড়ার উপরে সেই মাজার শরীফ, আজকে সেই মাজার শরীফে আপনাদেরকে নিয়ে যাব। দর্শক বন্ধুরা, থাকুন আমার সাথে। অনেক বড় একটি উঁচু পাহাড়ের চূড়ার উপরে সেই এই মাজার। বাংলাদেশের মধ্যে যতটুকু মাজার রয়েছে সবচাইতে আমি মনে করি যে পাহাড়ের চূড়ায় এই সেই মাজার। আর সেখানেই আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি, আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। দর্শক বন্ধুরা, আমি কখনোই এই শাহ সুলতান মাহিসওয়ার রহমতুল্লাহ আলাইহি এর কিন্তু A to Z পুরো ভিডিও কিন্তু আমি দিই নাই, কিন্তু আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো এই মাইসওয়ার রহমতুল্লাহ আলাইহির জীবনী। সে কোথায় থেকে এসেছেন, কিভাবে কত সনে এসেছিলেন, এবং কিভাবে সেই রাজা পরশুরামের সাথে যুদ্ধ করে আমাদের ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন এই উত্তরবঙ্গের জমিনে। অলি আল্লাহর দেশ বাংলাদেশ, অলি আল্লাহর এই ভিডিও দেখতে গেলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে অনেক চাকচিক্য এবং অনেক সুন্দর করে কিন্তু বাঁধানো হয়েছে। আমি যতটুক উঠে আসলাম, যে দেখুন, আমি যদি এই পাশে যদি দেখাই, ওই দেখা যায় দেখুন কত নিচুতে এই ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট। আর এই পথ ধরে কিন্তু আমি উঠে আসলাম, আর অনেক পর্যটক কিন্তু এখানে আসে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে।
আর বিশেষ করে এই যে দেখুন এখানে লেখা রয়েছে শাহ সুলতান সাহেবের প্রধান খলিফার মাজার শরীফ, মানে এখানে তার প্রধান খলিফা তার কিন্তু মাজার শরীফ। আর এটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। আর পাহাড়ের চূড়াতে দেখুন কত উঁচুতে এই মাজারটি, আপনারা কিন্তু আন্দাজ করতে পারতেছেন। এদের দেখুন, এদের দেখতে পাচ্ছেন, এই দেখুন প্রধান খলিফার মাজার। ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, এই অলির হাত ধরেই কিন্তু ইসলাম প্রচার করেছেন তারা, বিধায় আজকে কিন্তু রেডিমেড আমরা মুসলমান। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আরো যাব আপনাদের সামনে নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর এই মাজারটি। এই মাজার দেখতে গেলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। এটি অন্ধ এক চাচা, তিনি, বাবা এটা রাখো, হ্যাঁ। তো আমি এটি দেখুন, আমি নিয়ে যাব আপনাদের সেই শাহ সুলতান বলখীর রহমতুল্লাহ এর অলৌকিক সেই স্থাপনা খুলে দেখানোর জন্য। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু ওই পথ ধরে কিন্তু উঠে আসলাম। আসতেই আমি দেখেছি যে এখানে সেই শাহ সুলতান সাহেবের প্রধান যে খলিফা ছিলেন তার কিন্তু রোজা শরীফ বেয়ে কিন্তু আমি উঠে আসলাম, উঠে যাচ্ছি সেই শাহ সুলতান বলখী রহমতুল্লাহ রোজার দিকে। আর এখানে কিন্তু অনেক উঁচুর উপর কিন্তু আমি এখন অবস্থান করতেছি। তার যদি নিদর্শন দেখায়, যে দেখুন ওই যে ছোট ছোট বাসা বাড়ি দেখা যাচ্ছে, দেখুন পাশ দিয়ে ওই যে দেখেন। তো আমি একদম পাহাড়ের চূড়ার উপর, কত উঁচুর উপর আছি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, হয়তো 20 তলা টাওয়ার বা 15 তলার ঘর বাড়ি যেমন দেখেন, কত উঁচুর উপর। আর আমি আপনাদেরকে A to Z দেখাবো। আর আমি শুনেছি এখানে একটা অলৌকিক বরের গাছ, এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখাচ্ছি, কিন্তু আজকে A to Z কিছু তথ্য থাকবে, আর সেগুলো যা কখনোই আপনারা দেখেননি, জানেননি, A to Z আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। যে দেখুন কত সুন্দর এই বাংলাদেশে আর কোনো মাজার এত সুন্দর করে টাইলস করে এইভাবে পুরোটাই যে বাঁধানো, এরকম কিন্তু আমরা কখনোই দেখি না। এখানে এসে দেখলাম, এই যে দেখুন এখানে একটি কিন্তু মাজার, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন একদম এই মাজারটি একদম বাহিরে, এই যে দেখতে পাচ্ছেন এই যে বাহিরে। আর এই যে বাবার মাজার, অনেক উঁচুর উপর কিন্তু এই মাজার। আমি যদি একটু সাইড দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই, সালাম গো আমার দরুদ সালাম গো আমার প্রিয় নবীর রওজায়, তোমরা যদি চাও গো মদিনায়, মায়াতি পর্দা খুলে যাবে, চোখের পর্দা
আসলে আসলেই মনটা ভরে আসে কি জন্য ওলি আল্লাহর মাজারে আপনি আসবেন, আপনার মনটা শীতল হয়ে যাবে। এই যুগে যুগে কালে কালে এই ওলি আল্লাহরাই কিন্তু ইসলাম প্রচার করেছেন, আর তাদের কিন্তু সেই ফল কিন্তু আজও আমরা কিন্তু ভোগ করতেছি। আমরা রেডিমেড মুসলমান, কিন্তু এক সময় ওই আজান দেওয়া, নামাজ পড়ানো কিন্তু সেই ওলি আল্লাহরাই শিখেছে। এবং এই অলৌকিক গাছ, সেই গাছ আসলে এখানে আমরা অনেকেই, আমি সহ আমরা অনেকেই কিন্তু এখানে অনেক কিছু মনকে শান্তি পাওয়ার জন্য অনেকেই এখানে মানত করে থাকি। তো আগর, কেউ বা মোমবাতি এখানে জ্বালিয়ে দেওয়া হয় সেই বরের গাছ, এবং সেই এই কাঁটাবিহীন এই বরের গাছে কিন্তু অনেক কথা কিন্তু এর আগে কিন্তু আমি নিউজ করেছি, আপনারা দেখেছেন অনেক অনেক। এটা আর আমি বারবার নিয়ে আসতেছি না, তবে আমার সবচেয়ে ভালো লাগতেছে যে দেখুন বড় ভাই নামাজ পড়ে তিনি এসে এখানে মোমবাতি আগরবাতি জ্বালাচ্ছেন। আমি তাকে সাধুবাদ জানাই। এবং আমার মন যখন চায় তখন কিন্তু এই মাজারে কিন্তু কানে ছুটে আসি। প্রত্যেক সপ্তাহে মাসে 2-4 বার আমি আসি। কেন আসি? আমাকে ভালো লাগে, আমি আসি। আপনাকে ভালো লাগুক আর না লাগুক সেটা আপনার একান্তই বিষয়, কিন্তু এখানে আমাকে ভালো লাগে। আপনি কোথা থেকে আসছেন? গাবতলী কি ঢাকা গাবতলী না এই থানা গাবতলী? আচ্ছা আচ্ছা, এখানে কি করলেন আপনি? এখানে একটু আগরবাতি লাগালাম। ওই এই গাছে? আচ্ছা গাছে না, একটু মানে এখানে জায়গা, এই জন্য এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে সবাই আমরা এটা যাই যে নিয়তে মাসে বা বছরে আসি, ভালো লাগে। আপনার নাম? মোহাম্মদ মিল্টন। বা সেই গাবতলী উপজেলা থেকে আসছেন, বেশ ভালো লাগলো। আমি যখন মন চাই তখনই ছুটে আসি বারবার। এই সেই জায়গায় ভালো লাগে, অনেক ভালো লাগে। কারণ ওলি আল্লাহর যেখানে শান্তি আছে সেখানে দেখো অনেকগুলো লাগানো আছে, শত শত। যাই হোক, ভালো আছেন? সালাম আলাইকুম। ভালো আছেন আপনি? কোথা থেকে আসছেন? আমি এখানেই দাদা। এখানেই থাকেন? হ্যাঁ হ্যাঁ, এখানে পাশেই আমার মাজার মার্কেটের দোকান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি ব্যবসায়ী। তা আমি প্রতি বৃহস্পতিবারে এখানে বাতি দেই, আর কতদিন থেকে দেই আমি নিজেও জানি না। হ্যাঁ, কোনো মানত না, ভালো লাগে বিধায় আমি দেই। হ্যাঁ হ্যাঁ, আমি ওলি আল্লাহর এলাকায় যে ব্যবসা করতেছি এটা আমার বিশাল সৌভাগ্য। আমি তো মনে করি যে সারা বিশ্বের থেকে যে লোক আছে, ওর খেলনার দোকান, আব্দুল সালাম। ঠিক আছে, এনারা হলো বাংলার প্রথম মুসলমান, হযরত বুরহানুদ্দিন বাবা, হযরত শাহসুন্নি বাবা। এটার হয়তো জীবনে অনেকে জানেন না। ঠিক আছে, অথচ এখানে এটুকুই কিন্তু ছিল আপনার বাংলার, মনে করেন যে উঁচু ভিটা। হ্যাঁ, কুন্ডু নগরের আপনার ব্যবসার জায়গায় ছিল এটি, আর সব ছিল পানির নিচে। আজ থেকে 800-900 বছর আগে সব ছিল পানির নিচে। চর ভাসে না, চর ভাষার মতো ভাষার পরে এই বাংলাদেশ তখন মনে করেন যে গড়ায় আসছে। তথ্য জানলাম। আর এই যে দেখুন, হ্যাঁ এই বরের গাছ, বাট খালি শুধু এখানে না, আপনারা মন যেখানে চাই সেখানে আগরবাতি জ্বালাতে পারেন। মানে আপনি বলতে কিছুক্ষণ আগে দেখলাম একজনে যে পাতা কুড়াচ্ছিল।
হ্যাঁ, এই পাতা বলে নাই খালি রোগ ভালো হবে। অনেকে আপনার ঘটনা হচ্ছে হলো অনেকটা মনে করে, এখন তাদের মনের, এখন আল্লাহ পাক কাকে কোন টিকা দিয়ে সেরে নিবে সেটা বড় মুশকিল, ঠিক আছে আচ্ছা, না? এই কি কাঁটা নাই এই বোরের? হ্যাঁ, বড়ই গাছে কাটা নেই, আর এটা কতদিন আগের বড়ই গাছ, এটা মানে আগেকার যারা আছে তারাই শুধু বলতে পারে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? জি জি। আমাদের পরিবার ওই যে আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম, ওই যে দেখেন পাতা নিচ্ছে সব, অনেকেই নেয়। নেই, ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ, অনেকেই পাতা নিচ্ছে। চাচা, এখানে একটা পাতা আছে তার। বিশ্বাসে বিষ পানি, বুঝতেছেন? হ্যাঁ, হ্যাঁ। এটা মনে করেন এটা দেন। না না না, এটা দেন। আসলে এটা, এই জিনিসটা আমাকে ভালো লাগে। এই যে, অনেকে হয়তো মনে করবে যে এত ডাক্তার থাকতে, কবিরাজ থাকতে, ঠিক আছে? জি 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 আল্লাহ পাককে এই পৃথিবীতে রোগ দিচ্ছে আপনার 3000, জি জি। আর ডক্টরদের কাছে রোগের ওষুধ আছে 1000-এ, 1000-এ। আর 3000 রোগের ওষুধই আছে কোরআনের ভিতরে, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। আপনি কোরআন জানেন, কোরআন শিখেন, কোরআন পড়েন, জি জি। ঠিক আছে? কিছু কিছু ছোট ছোট আমল আছে, যে আমলগুলো মনে করেন যে এই ভাই, আপনার, পাতা লাগবে? মানে পাতা। জব করলে আপনি মনে করেন যে আপনি নিচ থেকে আপনি অনেকটা স্বস্তি পাবেন, জি ঠিক জি। আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন, এই যে এখানে পাতা আছে। অনেক পাতা। আচ্ছা ভাই, একটা পাতা নিয়ে আসলে এই পাতাগুলো প্রায় জায়গাগুলোতে আমি খাই। পাতাগুলো সবাই নেয়, আমি সেটা দেখি। এই যে পাতা নিচ্ছে, অনেকেই নিচ্ছে। এই পাতাগুলো কিন্তু মহা ওষুধ। আপনি বিশ্বাস করেন আর না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের বিশ্বাস হয়। হুম হুম। দেখুন। সবাই পাতা, এই গাছের অলৌকিক গাছ, এই গাছের কিন্তু পাতা লতা সব মানুষের নেই। এই দেখুন। কি রান্না হচ্ছে চাচা? পায়েস? পায়েস রান্না হচ্ছে, দুধ দিয়ে পায়েস না? আচ্ছা আচ্ছা, আতপ চাল, দুধ, মিশ্রি, খড়ি দিয়ে জাল হচ্ছে। কোথায় থেকে আসছেন? এখানে জি। কি কি দেয় এই পায়েস তৈরি হচ্ছে? আতপ চাউল, আতপ চাল, দুধ, তারপরে মিশ্রি, বাহ বাহ বাহ। এটা তাকে দিয়ে তৈরি হচ্ছে। এটা কখন খাওয়া দাওয়া হবে? কিশমিশ, বাদাম, মাগরিব বাদ। তাই? এটা কার জন্য হচ্ছে এটা? জনসাধারণের জন্য। সবার জন্য না? সবার জন্য। আচ্ছা। এই দেখুন, পায়েস পাক হচ্ছে এই মাজারে, শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির মাজারে। যাই হোক, এখানে এই যে দেখুন, এখানে সুন্দর পায়েস রান্না হচ্ছে। পায়েসের প্রতি কিন্তু সবাই কিন্তু আমরা দুর্বল, ঠিক আছে? এবং একটা লোভনীয় খাবার। এই যে পায়েস পাক হচ্ছে একদম মাজারের একদম ভান্ডারখানার পাশেই। এই যে দেখুন চুলা,
আর এই প্রতি বৃহস্পতিবারে। আচ্ছা, এই যে আজকে তো বৃহস্পতিবার, আজকে ভাগে ঠিক আসছে, আমাকে খাওয়া হবে নাকি? সবাই খেতে পারে, হ্যাঁ সবাই খেতে পারে। আমিও খেতে পারবো? সবাই খেতে কখন সেটা? এটা মাগরিবের পরে সবার মাঝে বিতরণ করে। তাই? আচ্ছা আচ্ছা, এদের দেখুন মাগরিবের পর কিন্তু যদি আমি থাকি তাহলে আমারও খাওয়া হবে। থাকুন আপনারা। আমি কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে এখানে একদম দুধ, আতপ চাল এবং দিয়ে কিন্তু সেই রান্না হচ্ছে, সেই পয়েস। হ্যাঁ, কিন্তু একেবারে বলতে বলতে কিন্তু জিভাত পানি চলে আসতেছে। আর আপনারা যারা দেখবেন তারা আমি দাওয়াত করতে পারতেছি না, তবে মাজারের পক্ষ থেকে আমি চায়া দাওয়াত নিলাম। সন্ধ্যার পরেই এখানে বন্টন করা হবে, সেটা আবার সবার জন্য। এখানে কোনো ভিআইপি পার্সন বা ছোট পার্সন, মেজো পার্সেন্ট এগুলো কোনো বিষয় না। সে এখানে কিন্তু সবাই খেতে পারবে। আর এটা হচ্ছে আমি হুজুর বললেন যে প্রতি বৃহস্পতিবার, জানেন আজকের বারটা হচ্ছে গুরুবার, আর বিশেষ করে অলি আল্লাহ একটা শ্রেষ্ঠ দিন এই বৃহস্পতিবারকে ধরা হয়। তো এই বৃহস্পতিবারের দিনেই প্রতি বৃহস্পতিবার তো এটা কোমরের থেকেই পাক হয়। বাহ, আমার দেখে খুব ভালো লেগেছে। যদি আমি থাকি তাহলে হয়তো বা উপরওয়ালা চাইতো আজকে আমি খাবো। এই যে পয়াস পাক হচ্ছে আপনাদের এখানে, এই যে রান্না হচ্ছে পয়াস, এদিকে আসেন একটু। তো এই পয়াস রান্না হচ্ছে, এটা কিভাবে, কে করতেছে এটা? এতে এখানে অনেক লোক আসে, দান মাসে কিছু টাকা পালায়। জি জি জি। এটা কুমতি আবার ওটা জমা করে ওখান থেকে কিছু খরচা করে, খরচা করে গরিবদের মাঝে এটা বিতরণ করে। এটা পয়াস কি কি দিয়ে পয়াস রান্না করতে? ওই যে মিশ্রির দুধ, তারপর আতপ চাউল দিয়ে পানি দিয়ে মানে এটা রান্না হচ্ছে। খুব লোভনীয় খাবার কিন্তু। হ্যাঁ, তো আসলে এটা মাসে বা সপ্তাহে কয়বারে এইভাবে আপনারা রান্না করেন? প্রতি বৃহস্পতিবার, প্রতি প্রতি বৃহস্পতিবার। তাহলে তো আমি প্রতি বৃহস্পতিবার চলে আসবো। এই সময় সময় কখন বলেন তো? এই মাগরিবের পর। মাগরিবের পর। মাগরিবের পর পরে এটা বিতরণ করে, সবার মাঝে বিতরণ করে। যাক, এটা শুনে অনেক ভালো লাগলো যে এখানে সবাই গরিব দুঃখী সবাই খেতে পারে। সবাই হ্যাঁ, অলি আল্লাহর দেশ বাংলাদেশ। আর আজকের দিনটা শ্রেষ্ঠ দিন, হয়তোবা গুরুবার বা অনেকেই আমরা যেই দিনটাকে আমরা অনুকরণ করি, তো এই দিনেই কিন্তু পাক হয়। এই যে দেখেন পায়েস কি সুন্দর করে রান্না হচ্ছে। আর প্রতি বৃহস্পতিবারে কমিটির পক্ষ থেকেই এই রান্নাটি করা হয় এবং সবার মাঝে বন্টন করা হয়। এই যে দেখতে পাচ্ছেন। আর দর্শক বন্ধুরা, এখন এই যে দেখতে পাচ্ছেন যে এই গেটটা, এই গেটটা কিন্তু কোনো সাধারণ গেট না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন একদম কালো কুসকুসা যে পাথরটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম হেন তেন সাধারণ কোনো বিষয় না। খালি ওখানেই না, এই যে দেখুন এই পাশেও, এদিকে নিচে এই যে দেখুন, এগুলো কিন্তু দামি পাথর, একদম সেই আমলের, একদম কালো কসকসা। এই পাথরগুলো কিন্তু সাধারণ কোনো পাথর না, অরিজিনাল পাথর এবং কালো, এটা কিন্তু দামি পাথর। আর এই যে উপরে দেওয়া রয়েছে, আর এই পাথরটি কিন্তু ওই অপোজিটেও কিন্তু রয়েছে। এই এই গেটটাও কিন্তু একটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে আমি হাত দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এই গেটটা কিন্তু খুব বড় না, মানে গেটটা অনেক বড় হলো, মাঝখানে যে যাওয়ার যে রাস্তা, এই যে দেখুন, এটা কিন্তু অনেক ছোট সুড়ঙ্গ, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা নিয়ে কিন্তু অনেক রহস্য রয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে একটা কালী মন্দির, ঠিক আছে, একটা মন্দিরের গেট। এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে, 2500 বছর আগে বা সেই সময় রাজা পরশুরামের সেই সবচেয়ে বড় মন্দির ছিল এটা। আর এখন যুগে বা কালে কালে এটা পরিবর্তন হয়ে দেখেন, এই সেই যেখানে মনে করেন এই সোজা, এই সোজা ভেতরে যে আল্লাহর অলি যে শাহ সুলতান রহমতুল্লাহের রোজা শরীফ, মাজার শরীফ, সেটাই ছিল মন্দির। আর সেটাই হয়ে গেছে এখন অলি আল্লাহর মাজার। দেখুন কি নিদর্শন, এই গেটটাই প্রমাণ করতেছে। এই গেটটা প্রবেশ করতো সেই মন্দিরে, আর সেই মন্দিরই এখন হয়ে গেছে আল্লাহর অলির রোজা বা মাজার শরীফ। তো এই গেটটাও কিন্তু কালের সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। এটাও কিন্তু বাবা শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির একদম রোজা, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক রোজা। আর রোজার এই দেখেন পাশেই কিন্তু এই সেই গেট। এই গেটের অনেক অলৌকিক বা অনেক গুণের কথা রয়েছে, এটাও কিন্তু আমরা জানবো। থাকুন আপনি বলে পারবেন এই গেটটা 200 বছর?
মাত্র 200 বছর। আমি তো মনে হতো বেশি হতে পারে। আপনি কোথা থেকে আসছেন? এখানেই বাড়ি। ওখানে? বাহ বাহ। তাই? আচ্ছা, চাচি তাও একটা ধারণা দিল এটা 200 বছর। সালামু আলাইকুম। 1500? একদম 200 বছর বলছে, আপনি 1500? 1500? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে 600 বছরের উপরে যাওয়া লাগবে। এক একজন এক একটা কথা বলতেছে, জানি না। হ্যাঁ, লিখে দেওয়া নাই, লিখে দেওয়া নাই। আসলে এই সেই গেট, এই গেট কত শো বছর আগেকার। তবে এটা কিন্তু 1042 সনের ঘটনা। শাহ সুলতানের যে ঘটনাটি তার পূর্বের হবে এটা, যেহেতু পূর্বের ইতিহাস। হ্যাঁ, তার পূর্বের। এই যে দেখুন, গেটের বয়স কত? আপনি তো এখানেই থাকেন। কোন দিকে? ওই যে এই গেট, এই যে মন্দিরের গেট আমলের, পরশুরামের আমলের। কত সনের এটা মনে আছে আপনার? এটা এটা এর আগে আমি আসলাম কিন্তু কেউ বলতে পারেনি। ঠিক আছে, এটা কিন্তু মেইন রোড, ওখানে ছিল বিশাল মন্দির, যে মন্দিরের উপরে বাবা শুয়ে আছেন। ঠিক জি আছে, জি জি জি, এটাই সেই গেট। এটা হ্যাঁ, পরশুরামের আমলের এই একটা স্মৃতি শুধু আছে এখানে। এই একটা স্মৃতি। হ্যাঁ, আর প্রতি বৃহস্পতিবারে আপনার ওই যে হ্যাঁ, এখানে আপনার পায়েস হয়, পায়েস পাঠ করে সন্ধ্যার সময় মনে করেন যে সবাই বাবা মানুষ সবাই মানে সবার জন্য ওই পায়েসটা পাঠ করে প্রতি বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবার। আর এই দিনটাও মোটামুটি একটা উন্নত দিন। উন্নত দিন। হ্যাঁ, বৃহস্পতিবারের ব্যাপারটাই গুরুবার। আলাদা। হ্যাঁ, যারা সবাই জানে, সবাই। ঠিক আছে, আর যারা মানে এটা যাক, ভালো লাগলো। তাদের বিষয়। এই গেটটা আচ্ছা, খালি বলতে পারবেন যে এই গেটটা আসলে কতদিন? কত বলতে আপনি মনে করেন যে আর বয়স তো বহুত, মানে সুলতান আসারও তো পূর্বে। অনেক আগে। হ্যাঁ, ঠিক অনেক আছে, পূর্বে। নলনীল যখন ছিল, নলনীলের পরে আসলে হলো পরশুরাম। নল নীল মানে উনি রাজা, ওনার পরশুরাম ছিল তাদের সেনাপতি। সেনাপতি। হ্যাঁ, ওই সেনাপতি মনে করেন যে আপনার ওই ওদের ভিতরে দুই ভাইয়ের ভিতরে আপনার ওই মানে যাই হোক ওই করে দেওয়ার পরে, জি জি, মানে ভাঙায় দেওয়ার পরে ওই দুই ভাইকে হাঁটাই দিয়ে ওই পরশুরাম হয় হলো এখানকার রাজা। এখানকার নলনীল চলে যায় ওদের মধ্যে ওরা। মানে চলে গেছে। হ্যাঁ, আর নাম ছিল হলো আপনার রাম। রাম। তা এখন বড় ভাই বলছিল যে তুই পশুর মতো যে কাজটা করলি, জি জি, ঠিক আছে, আজ থেকে তোর নাম হচ্ছে পরশুরাম, তুই তো রাম না। এদের রাম থেকে পরশুরাম। পরশুরাম ওই তখন থেকে ইয়া হয়ে যায় যে সারা জগৎ জানবে তুই পশু, যে পশুর যে কাজটা করেছিস এই পরশুরামে তোকে সবাই চিনবে। আচ্ছা 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 আচ্ছা। এই কিছুক্ষণ আগে কিন্তু এটা জানার জন্য আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু সব ঠিক আছে, আমি ওই জন্য আমি চলে গেছিলাম দোকানে যাবো, তো হুট করে মনে হলো যে যে ইয়াটা তুইলা নেন, ওই যে ওরা নিয়েছি, নিয়েছি, ওদের কথাও নিয়েছি, এবং সন্ধ্যার পর দাওয়াতও দিয়েছে আমাকে। তাই, হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার পরে এখানে সবাইকে এই পাঁচটা সবাই পায়েসটা সবাই মানে যে আসবে সেই পাবে একটা বুঝবে। তবে আপনি বলেন তো, এই পাথর, যে কালো পাথর, সেই সময়কার, সেই সময় এটা পরে কোনো কথা না, এটা আগেকার। এগুলো অলৌকিক ভাবে করা, এগুলো তো মানুষ দ্বারা সম্ভবই না, এত বড় একটা পাথর উঠতে পারা। তাই না? বুঝতেছেন না? অনেক অনেক ভারী। এবং এটা কি আসলে উন্নত পাথর কিনা ওটার এই যে নিচে যেটা? এগুলো তো উন্নত পাথর, বুঝতেছেন না? এই পাথরের সাথে তো অন্য পাথরের কোনো মিলই থাকে না। অবশ্যই, আমি সেটাও তো মনে করি, আমি দেখতেছি। যেমন এই যে এই কালো পাথরটা, এবং এই যে এই উপরেরটা, এই পাশে। হ্যাঁ, মেন ছিল বাবার দরজা যেখানে, না ওটা মেন, জি জি জি, মানে মেন মন্দির ছিল বাবা সেখানেই। মনে করেন যে এখন শুয়েতে আছেন মানে অলি আল্লাহ তো শুয়েতে থাকেন না, হ্যাঁ, আর রজা মোবারক ওখানে মনে করেন যে জি, জি। তারপরে আছে। অলি আল্লাহর তো কোনো মৃত্যু নাই, না। বা মানুষেরও কোনো মৃত্যু নাই, তার দেহের মৃত্যু আছে, দেহের ঠিক মতো কাজ হয় না। সূরা ইউনূস 62 নম্বর আয়াতেই তো বলেছে, এবং 63 নম্বর আয়াতেই, তারা কবরেও তারা রিজিক প্রাপ্ত, তারা আমার বন্ধু, এবং তাদেরকে কটাক্ষ করা যাবে না। তাহলে স্বয়ং আল্লাহ পাক সেই বান্দার সাথে জিহাদ ঘোষণা করে। এটা তো অমঙ্গল আমাদের জন্য। মানে আসলে অনেক এটা ভালো একটা তথ্য দিলেন আপনি। আসলে এগুলো উন্নত পাত্র। এই যে দেখুন, শুধু এইটুকুই আছে, এইটুকু নাই হয়ে গেলে মনে করেন যে তাহলে এই বাবা যে ঘুমাচ্ছে বা রয়েছেন, সেটাই ছিল মন্দির, হ্যাঁ, কিন্তু সেটাই এখন হয়ে গেছে রোজা। রোজা বাহ বাবা, এটাই সবচেয়ে বড় একটা ব্যাপার, আল্লাহর খেলা। আল্লাহর খেলা।
আসলে আমি এই জিনিসটা কি আপনাদের জানানোর চেষ্টা করলাম এবং এই ভাইয়ের মাধ্যমে। ও ভাইজানের নাম কি যেন বললেন? এটা সংস্কার করা উচিত। এটা না? সংস্কার করে ধরে রাখা উচিত। এগুলি আছে তো দেখেন না আগেকার ওই যে হ্যাঁ, মন্দিরের- হ্যাঁ। এগুলো সব কিন্তু আগেরই। দেখেন না দেখছেন কত আগে। আগের এই নকশা টকশা সব কিন্তু আগেরই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। এই সেই মন্দির, এগুলো। মন্দিরের গেট। জি জি। আচ্ছা, আচ্ছা। আমার মনে হচ্ছে এগুলো খুব দামি জিনিস। এই যে ঠিক আছে অনেক দামি পাথর। পাঁচটা স্তর ওই পাশে ছিল মাঝখানে এখানে এখানে এগুলো গেট লেগে যাচ্ছিল যেহেতু মন্দিরে কেউ ঢুকতে না পারে জি, জি। বহুত কিছু ছিল তো মন্দিরে মনে করেন যে সেই সেই সময় হীরা মানিক মুক্তা দিয়ে সেই সময় মনে করেন সব ভরা ছিল কটা স্তর বুঝতেছেন না হ্যাঁ আপনি? হ্যাঁ। তো সেরকম তাহলে এইভাবে তো পাঁচিরও ছিল, এইভাবে পাঁচিরও ছিল। বাবা তো এসে সব একবার লন্ডা বন্ধ করে দিয়েছে ঠিক আছে, ধন্যবাদ। আসলে এগুলো হচ্ছে উলিয়াল্লাহর খেলা। পরশুরাম না তো পরশুরামের আগে ছিল নয়নীল ছিল রাজা নল নীল, দুই ভাই নল নীল নীল, নল নীল পরশুরাম ছিল হলো তাদের সেনাপতি সেনাপতি, কিন্তু ওরা চক্রান্ত করে কেড়ে নিছে। নাম ছিল রাম রাম। দুই ভাই ওই তো দণ্ড বাজাই দিয়ে মনে করেন যে ওই এই প্রবেশ করেছে বা এটা একটা তখন ওর বড় ভাই চলে যাওয়ার পরে বলছিল যে এই তথ্য কিন্তু কখনো কারো মুখ থেকে শুনি নাই আমরা। আমি কতবার আসলাম এই এই বগুড়াতে। আসলে ধন্যবাদ দাদা আপনাকে, খুব ভালো। গান কি এটা? হ্যাঁ, ছবি তুললে হবে? এলা কি, এলা কি? পায়েস পায়েস তো পায়েস তো রান্না করছে, আপনার দিলে কখন? আরে বা, তাই? কিন্তু ওখানে কিন্তু রান্না হচ্ছে ওই যে। ও, আপনাকে দিছে? খুব লোভনীয় খাবার রে বাড়ি। আপনিও খাচ্ছেন? বাহ 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 বাহ। দেখছেন চাষি কেমন লাগছে? ভালো লাগছে? আমাকে তো আরো ভালো লাগছে। হ্যাঁ, আমাকে স্বাদ লাগছে। আপনি খাচ্ছেন? না 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 না, ওই রান্না হোক। না না না, আমি দেখতেছি। না, আপনারা খান, আপনারা খান। কি সুন্দর। না না না, আপনারা খান। আমি শুনেন, ওই মানে একটা বিষয় আছে। তো যাই হোক, এই চাষিরা এই গান বললেন নাকি কিছুক্ষণ আগে? কি সুন্দর। কে বললো? গান বললো কে? হ্যাঁ, কি গান বললেন বলেন দিন আরে একটু। না, সুন্দর হয়েছে। কি সুন্দর গান গালো তো বাবা, সুলতান বাবার গান। দেখ, এই চাষিরা খাচ্ছে, খাওয়ার সময় ডিস্টার্ব না করি। খান, আপনারা খান। না 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 বাবা, খান। আপনারা শোনেন, আপনারা মাছ আছে বলছেন, আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু ওই যে আমি অসুস্থ, এই জন্য খেলাম। হ্যাঁ, আপনার খাওয়া মানে আমাদের খাওয়া। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়েরা খালেই ছেলেরে খাওয়া হয়, ছেলেরা খালেই মায়েরে খাওয়া হয়। হ্যাঁ, আমরা খুব শান্তি পেলাম। এই মাজারটি অনেক বড়, দেখতে পাচ্ছেন, এই মাজারটি অনেক বড়। হ্যাঁ, না বাবা, আমি আপনাকে পয়স দিছে। হ্যাঁ, এই যে পয়স দিচ্ছি তো, আপনি খাইতে পারছেন? খাইনি বাবা। খাননি? খাও খাও, পয়স খাও। এখানেও এক চাষি পয়স দিয়েছে, খাও খাও। কি সুন্দর পয়স, দুধ দেয়া করেছে। সন্ধ্যার পর কিন্তু আবার দেবে, ওদের রান্না হচ্ছে পায়েস। খান। হ্যাঁ, এই এবার পায়েস আপনাকে দিছে? বাপ রে বাপরে, সবার খালি পায়েস দেখতেছে, আছে খাবার ধুমা ধুমি। খান খান খান। ওদের আরো রান্না হচ্ছে, সন্ধ্যার পরে আবার দিবে। চাচা আপনাকে দেননি? ও, সবাইকে এই পায়েস দিয়েছে। আচ্ছা, পায়েস খাওয়ার কিন্তু ধুমা ধুমি। কি আপনি পায়েস পাইছেন? ও, কই খাচ্ছেন? কেমন মিষ্টি?
স্বাদ কেমন আছে বলেন? 100%। বাহ, ওই যে দেখেন 100% চাচি খাচ্ছে। রান্না কিন্তু হচ্ছে, আবার সন্ধ্যার পর মনে হয় দিবে আবার। ওই যে ওখানে পয়স রান্না করছে। হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, প্রতি বৃহস্পতিবারে কি দেয়? তাই 100% সুন্দর আছে। খান খান চাচি সবার সাথে সবাই খাইলো। আপনার দেয়নি পয়াস? খাতে কেমন? ফাইন। ওই যে আবার রান্না হচ্ছে, সন্ধ্যার পর দিবে কিন্তু। চাচি সবাই ভালো থাকেন। আসলে হ্যাঁ, আমার বাড়ি নওগাঁ জেলা, নওগাঁ। চাচা কোথায় থেকে আসছেন? কোথায় বাড়ি? হ্যাঁ, রংপুর থেকে আসছেন কি বাবা শাহ সুলতানের জিয়ারত করার জন্য নাকি? তাই? কোথায় কাম করেন? তাই? যখন সুযোগ পান তখন ঘুরে বেড়ান। কেমন লাগতেছে? ভালো। শাহ সুলতান আসলে কি আপনি ওলি আল্লাহর ভক্ত নাকি? ভক্ত? আপনার পীর দ্বারা মানুষ? হ্যাঁ, আর পীরের নাম কি বলেন? আমার পীরের কোন এলাকা? মারা গেছে। ওই রংপুরেই? না, ও সিলেট চিটাগাং। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো থাকে না সবাই। আসলে এখানে অনেকেই বিশাল বড় মসজিদ দেখতে পাচ্ছেন। এই মসজিদ যদি আমি ঘোরাতে লাগে অনেক সময় লাগবে। যে দেখুন একটা পানির ফোয়ারা, এই পানির ফোয়ারা কিন্তু চালু নেই, পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দেখুন, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অনেক সুন্দর। আর বিশেষ করে পাহাড়ের উপর, পাহাড়ের চূড়ায় এই মাজারটি। ওই সাইড থেকে তো আপনারা দেখাচ্ছে, কিন্তু এই সাইডে কিন্তু আবার দেখাচ্ছি আমি, এই সাইডে দেখাবো। দেখুন কত উঁচু, ওই যে গাড়ি আসতেছে দেখুন। এদিকটাও সিঁড়ি রয়েছে। এগুলো কিন্তু কবর। এই মাঝখানে পাহাড়ের সিপাই সাপাই, এগুলো বেশ করে কবর রয়েছে। দেশের বাড়ি কোথায়? এই রংপুরের ওই এলাকারই তো মানুষ বেশি মনে হচ্ছে। এই যে দেখুন আমার এক ভাই, তিনি শাহ সুলতান মাজারে ঘোরাফেরা করতেছেন। তিনি আমাকে বললেন যে আসলে আপনি আমাকে চিনেন কিনা, আমি আপনাকে চিনি কিনা। হ্যাঁ চাচি ভালো আছেন? আরে যে চাচিরা এখানে আছে, একটু প্লিজ বসেন বসেন। হ্যাঁ, এই যে দেখেন এই চাচিরা পয়াস খেলো যে আমাকে দাওয়াত করেছিল কিছুক্ষণ আগে। এই যে দেখেন আমি কিন্তু পয়াস খেলাম না, হ্যাঁ, কারণ আমার একটু অসুস্থ আমি, এই জন্য চিনির কিছু খাওয়া যাচ্ছে না। হ্যাঁ চাচি, ও চাচি, কোথায় দেশের বাড়ি কোথায়? এই বগুড়ায়? এই বগুড়ায় তো আমারও দেশের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, কোন আম বাগান? নিশিন্দারা স্টেশনে? হ্যাঁ হ্যাঁ, তাই? আচ্ছা আচ্ছা, চলো এখন এই বন্ধুর সাথে একটু কথা বলি, না হাঁটতে হাঁটতে কথা বলি, চলেন। এই যে তাহলে আপনার দেশের বাড়ি কোথায় বললেন? দেশের বাড়ি না, এটা আমি ধরে আছি। হ্যাঁ বলেন। রংপুর। রংপুর। এখানে কতদিন ধরে? এখানে আমি 3 মাস যাবত আসছি। 3 মাস যাবত? না, সব নেই আর কি। ওই যে বলে না কথায় যে যে একবার মরার আগে মরে। হ্যাঁ, মরা, শুনেন, মরার আগে মরা মানে ওই যে তরিকার ব্যাপারে যে মরার আগে মানুষ মরতে হবে, ওটা বলা যাবে না। এই যে মনে করেন, এই যে এখানে যেমন বাবা সুলতান, এবার এই যে যেমন ধরেন ঢাকা মিরপুর শাহালি বাবা, এনারা মনে করেন
এই যে দেখেন, এই যে মনে করেন এই যে আমি একটা যেরকম মানুষ না, জি জি। হ্যাঁ এরকমই একটা মনে করেন আল্লাহ একটা গাছ, ওই গাছের লতা পাতাই তারা মনে করেন আঁকড়িয়ে ওইরকম। আমি আর কথা বলবো না, আপনি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের যদি কিছু বলেন, একটু পরে আমি একটু ভিডিও ক্যান্সেল করি, আমি আপনার সাথে দেখা করবো। কি পাবেন পরে? অবশ্যই পাইতে পারি তো, মনের যদি টান থাকে। হ্যাঁ, তো যাই হোক, আমি যে নামাজের বিরতিতে ছিলাম, এই জন্য আমি ওই সাইডে, আমি এখন মূল মাজারে প্রবেশ করব, যেখানে মাজারে সেখানে আমি দেখাবো কত সুন্দর এই শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাই, মাইসর রহমতুল্লাহ আলাই রোজা শরীফ, মাজার শরীফ। তো আমি কিন্তু প্রবেশ করব সেই একদম মাজারের মধ্যে। থাকুন আমার সাথে। আমি এখন একদম মাজার, এই যে দেখতে পাচ্ছেন এটা রোজা শরীফ বা মাজার শরীফ, যেখানে ঘুমিয়ে রয়েছে সেই আল্লাহর বন্ধু, সেই শাহ সুলতান মাইসর রহমতুল্লাহ আলাই। আর সেই রোজা শরীফে আমি যাব, আপনারা থাকুন, আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা, ওলি আল্লাহর মাজারে ঢুকলে মনটা ভরে যায়, মনটা শান্তিময় হয়ে ওঠে। এই যে দেখুন আমার যে পাশে দেখতে পাচ্ছেন, কত সুন্দর জায়গা জুড়ে নিয়ে এই মাজার শরীফ। আর পুরো বাউন্ডারিটাই এইভাবে মনে হচ্ছে ভাত ঢেলে খাওয়া হবে। আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি সালাত আদায় করতে পারেন, বাট জিকির আজগার করতে পারেন। আর বিষয়টা হচ্ছে যে একদম পুরোটাই একদম চাকচিক্য, ঠিক আছে, পুরোটাই চাকচিক্য। তবে আমি দেখাবো সেই অলৌকিক গোরের কাছে যাব, যে দেখুন সেখানে আগর লাগানো হয়েছে, বাতি লাগানো হয়েছে। কিন্তু বড় বিষয় যে আমি এই রোজা শরীফের মধ্যে যাব এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সেই এই বাবা শাহ সুলতান মাইসর রহমতুল্লাহ আলাইহির একদম রোজা শরীফের মধ্যে দৃশ্যটি আমি ধারণ করব। অনেক সুন্দর লাগতেছে আমাকে। আসসালামু আলাইকুম। উপরের দৃশ্যটাই দেখো। আমি খাদেমের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম আরো আগে, কিন্তু আমি আসলে এগুলো ভিডিও করা উচিত না, কিন্তু আমার তো মন মানে না। বা অনেক সুন্দর বাবা। আমি কাউকে ভিডিও করতেছি না, শুধু বাবার একটু ফটোস আমি দেখালাম, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি সংক্ষিপ্তভাবে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এই যে দেখেন, বাইরে আমি চলে আসলাম। দুশ্মন তোমার দিব গায়েব করে দয়াল নবে কামলেওয়ালা হুম্মা তেরো কান্দারে আল্লাহ তোমায় বানায়াছে রহমতের বান্দারে দয়াল নবে কামলেওয়ালা হুম্মা তেরো কান্দারে
দর্শক বন্ধুরা, আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইয়ের যেই মাজার চত্বর, আমি পুরোটাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়েছি। এবং এখানে একটা অলৌকিক যেই বরের গাছ রয়েছে, মানুষ কিন্তু এই পাতা পড়তেছে, সেই পাতা পাওয়ার আশায় কিন্তু তারা অনেকেই অপেক্ষা করেন, কারণ কখন ওই বরের গাছের পাতা পড়বে, তখন একটা পাতা খাওয়ার পর রোগ আরোগ্য হবে। আর রোগ থেকে বাঁচার জন্য অনেকে কিন্তু মানত করে বা এই গাছের পাতা নেওয়ার চেষ্টা করে, সেটাও কিন্তু আমি দেখাইছি। বাট এখানে অনেকের সাথে কিন্তু কথা বলছি। আর এই হচ্ছে বাবা শাহ সুলতান বলখী মাইসফার রহমতুল্লাহ রোজার থেকে আমি কিন্তু আপনার দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওলি আল্লাহ দেশ বাংলাদেশ। আল্লাহ হাফেজ।